তথাগত বাবু, আপনাকে চ্যালেঞ্জ, আপনি নিচে আসুন। আপনি কি আসবেন তথাগত বাবু? একবার আসবেন, অনুরোধ করছি, জোরাত করছি, একবার আসবেন। একবার এসে দয়া করে একটু শুধু আইনটা পড়িয়ে দিন। আপনি ওপর থেকে দেখছেন, দয়া করে আমার কাছে আইন রয়েছে তথাগত বাবু, আপনি একটু আসুন, অনুরোধ করছি আপনাকে। মিডিয়া রয়েছে, আমাদের সমাজে মতুয়া সমাজে মানুষ রয়েছে, একবার এসে শুধু আইনটা একটু পড়িয়ে দিন। কোথায় লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্টে যে আপনি উদ্বাস্তু নমশূদ্র মতুয়াদের নাগরিকত্বর বিধান দিয়েছেন? দয়া করে জোরাত করে বলছি একটু দেখিয়ে দিয়ে যান। আপনি হয়তো অনেক বেশি ইংরেজি বোঝেন, আমরা বুঝি না, একটা লাইন শুধু পড়ে দেখিয়ে দিয়ে যান। জোরাত করে অনুরোধ করছি মতুয়া সমাজের পক্ষ থেকে, একটু এসে আপনি আইনটা পড়ে দেখিয়ে দিয়ে যান। কোথায় লেখা রয়েছে নাগরিকত্ব? আমরা কোনো বিজেপি নেতাকে পাইনি, তথাগত আজকে আপনাকে পেয়েছি। দয়া করে অনুরোধ করছি এসে একটু আমাদের পড়ে দিন আর দেখান কোথায় নাগরিকত্ব লেখা রয়েছে। বাংলা বাঙালির স্বার্থে আপনি অন্তত সত্যি কথা বলুন, বলুন এখানে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না, এটা বিজেপির টুপিবাজি, ধোকাবাজি, মিথ্যা ষড়যন্ত্র। অন্তত আইনটা পড়ে, আপনি একজন ভালো মানুষ, আপনি এসে একবার বলুন। দয়া করে অনুরোধ করছি আপনার কাছে, একবার এসে শুধু একবার এসে পড়ে দিন, আমরা চলে যাব। আমাদের কোনো আবেগ নেই, ক্ষোভ নেই, আমার একটাই জানা যে আপনারা যে মিথ্যা কথা বলছেন, ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রচার করছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা নাগরিকত্ব দেবেন, এই কথাটা আপনার গেজেট 2011 সালে 2024-এ 11 মার্চ পাস করেছেন, রুল জারি করেছেন, সেখানে কোথায় লেখা আছে দেখান, বা 2019-এর আইনে দেখান, যে কোনো জায়গায় আপনি শুধু একটু দেখিয়ে দিন। আমার আপনার কাছে অনুরোধ, দয়া করে একবার আসুন, আমি জোরাত করছি, একবার দয়া করে আসুন, এসে একটু শুধু বলুন। বাংলার মানুষ এটা একটু শুনতে চাই আপনার মুখে, আপনি অন্তত সত্যি কথা বলুন। বিজেপির বিরুদ্ধে, এই চক্রান্তর বিরুদ্ধে আওয়াজ তুলুন তথাগত বাবু, একবার আসুন, দয়া করে আসুন, আমরা জোরাত করে অনুরোধ করছি, একবার আসুন, একবার আসুন, এসে এই আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিয়ে দিন। এটা যে ঘপের চপ, মিথ্যা কথা, ষড়যন্ত্র, সেটা ফাঁস হয়ে গেছে। এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে, চলবে। মিথ্যার হাড়িটা মতুয়া সম্প্রদায় ফুটো করে দিয়েছে, তাই সেই জলটাকে আটকাতে আপনাকে লিঙ্গের কথা বলতে হচ্ছে, লজ্জা করে না? তথাগত বাবু, আমি নিয়ে এসেছি সাথে, ওপেন চ্যালেঞ্জ তথাগত বাবু, আপনাকে ক্ষমতা, এই যে গভীর চক্রান্ত আপনি করে যাচ্ছেন, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির সর্বনাশ করছেন আপনি। এই বাংলায় বাস করে একজন বাঙালি হিসাবে আপনার টাইটেলটা তো রায়, আপনি তো গুজরাটি নন, তাহলে বাঙালির শত্রুতাই কেন করছেন আপনি? চলছে আন্দোলন, চলছে, চলবে। এই পুরুষাঙ্গ চেক করতে কেন বলা হচ্ছে? তথাগত রায় জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে। বিজেপির বিরুদ্ধে মতুয়া মহাসংঘের সংগ্রাম চলছে, চলবে। বিজেপির বিরুদ্ধে মতুয়া মহাসংঘের সংগ্রাম চলছে, চলবে। আচ্ছা, সকলকে নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তথাগত রায় মহাশয় বাড়ির সামনে। আজকে আমাদের এই প্রতিবাদের মূল এবং প্রধান কারণ সেটা হলো তথাগত রায় মহাশয়কে বলতে শোনা যাচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা নাম নথিভুক্ত করতে চায় সেই সমস্ত পুরুষদের পুরুষাঙ্গের পরীক্ষা দিয়ে এবং তারা উত্তীর্ণ হলে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে, এবং সমস্ত মহিলারা, যে মহিলাদের কি হবে তা নিদানে তিনি বলছেন যে সমস্ত উত্তীর্ণ পুরুষরা তাদের সাথে মহিলারা থাকলে সে মহিলারাও পাস করে যাবে। এই যে মিথ্যা, জঘন্য, নীচ প্রবৃত্তির কথা এবং সমগ্র বাংলার বাঙালিদের অপমান করা, তার প্রতিবাদে আমরা আজকে এই তথাগত রায় মহাশয় বাড়ির সামনে ধর্ণা দিয়েছি। আমি তথাগত মহাশয়কে অনুরোধ করব, আপনি উপর থেকে নিচে এসে করো জোরে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, বলুন আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্ষমা চাইতে হবে আপনাকে সারা বাংলার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আসলে আমরা উদ্দেশ্যটা আপনার বুঝে গেছি, আপনি কেন বলেছেন
যে লিঙ্গের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে পারে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে। আমার কাছে বন্ধু এই সিএ যেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে তার আইনটা আমার কাছে রয়েছে। আসলে তথাগত বাবু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সিএ আন্দোলন বিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ঘোরাতে চায়, নজরটাকে ঘোরানোর জন্য তিনি এরকম বিজেপির কথায় বেফাস কথা বলে পাবলিসিটি নিচ্ছেন, যাতে বাংলার মানুষ তাদেরকে প্রশ্ন না করে যে তথাগত বাবু সিএটা তো ভাওতা, সেখানে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই, তাহলে পোর্টালের আবেদন কোথা থেকে আসলো। আসলে তারা এই নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বিজেপির কথায় তথাগত রায় এই কথাগুলো বলেছে। এটা বিজেপির একটা গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। বাংলার শত্রুতাই কেন করছেন আপনি? আমি সিএ আইনটা যেটা নিয়ে ওনারা বলছেন যে সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে যত উদ্বাস্তু নমশূদ্র মতুয়া ভাই বোনরা রয়েছে তারা নাকি এই আইনের জন্য সকলে, এই আইনটা রুল জারি হয়েছে গত 11 তারিখে, তারা নাকি সকলে নাগরিকত্ব পেয়ে গেছে বা পোর্টালে আবেদন করলে পেয়ে যাবে। এই আইনটা আমি নিয়ে এসেছি সাথে। ওপেন চ্যালেঞ্জ তথাগত বাবু আপনাকে, তথাগত বাবু আপনাকে চ্যালেঞ্জ, আপনি নিচে আসুন আর এই আইনটাকে পড়ে আমাদেরকে বুঝিয়ে দিন। এখানে লেখা আছে নাগরিকত্ব দেব, এই আইনে যেটা লেখা আছে আমি খুব সংক্ষেপে বলছি। বলছে 2014 সালে 31 ডিসেম্বর 2014 সালের আগে যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এখানে এসেছে এবং আসার পরে যারা রিজিওনাল ফরেনার অফিসে যারা 6 শেল্টার চেয়েছে, অর্থাৎ যারা আবেদন করেছে যে আমি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছি, আমাকে এখানে আশ্রয় দেওয়া হোক, এই যারা আশ্রয় চেয়েছে সেই মানুষগুলোকে বলা হয়েছে এই আইনে, এই অ্যাক্টে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এখানেও বলা নেই নাগরিকত্ব পাবে। সেই মানুষের সংখ্যাটা কত সারা ভারতবর্ষে? আমি ওপেন চ্যালেঞ্জ করছি তথাগত রায় বাড়ির সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে, আইনে লেখা আছে যারা 3টে কান্ট্রি থেকে 6টা সম্প্রদায় যারা ভারতে এসেছে এবং আসার পরে যারা নাগরিকত্বের আবেদন করেছে শুধুমাত্র তারা এই সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ রুলে আবেদন করতে পারে। সংখ্যাটা কত সারা ভারতবর্ষে? এর আবেদনের সংখ্যাটা 31,313 জন। সারা ভারতবর্ষে মতুয়া, উদ্বাস্তু, নমশূদ্র যারা আবেদন করেছিল 31,313 জন। তাহলে এই যে রুলটা আপনি পাস করেছেন সেখানে সারা ভারতের মানুষের জন্য নয়, 31,313 জন মানুষ এখানে নাগরিকত্বের আবেদন করতে পারবে। তাহলে এটা আপনাদের মিথ্যা, ভাওতা, প্রতারণা করা হচ্ছে মতুয়া সমাজের সাথে, উদ্বাস্তু সমাজের সাথে, নমশূদ্র সমাজের সাথে, বাংলার মানুষের সাথে। আর এই মিথ্যা প্রচারটাকে আপনারা বিভিন্ন মিডিয়াকে পয়সা দিয়ে ঢাকা দিয়ে রেখে আপনারা প্রচার চালাচ্ছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রুল জারি হয়েছে গত 11 তারিখে 2024-এর, সেখান থেকে নাকি নাগরিকত্ব পেয়ে যাবে। এই মিথ্যার হাড়িটা মতুয়া সম্প্রদায় ফুটো করে দিয়েছে, তাই সেই জলটাকে আটকাতে আপনাকে লিঙ্গের কথা বলতে হচ্ছে। লজ্জা করে না? ঠিক তথাগত বাবু, ঠিক আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে বাঙালি সমাজের এরকম ভাবে ক্ষতি করছেন, আপনার লজ্জা হওয়া উচিত। ক্ষমতা থাকলে আসুন না, আইন হাতে রয়েছে, পড়ে দেখান কোথায় নাগরিকত্ব পাবে। পুরুষদের আপনি লিঙ্গের পরীক্ষা নেবেন কিভাবে বলেছেন? কোন সংবিধান আছে আপনি দেখান। আমার কাছে 2019-এর আইন আছে, আমার কাছে লোকসভা বিল 2014 বিল রয়েছে, আমার কাছে আপনি যে গেজেট লাস্ট পার করেছে আপনার সরকার সেই গেজেটের কপি রয়েছে, সব রয়েছে।
আপনি বলুন কোথায় নাগরিকত্ব আপনার দেওয়ার কথা লেখা আছে? লিঙ্গের পরীক্ষা নেবেন, পাশ করবে, উত্তীর্ণ হবে। আমার তথাগত বাবুর কাছে প্রশ্ন, সবার আগে আপনাদের বিজেপি নেতাদের আগে পরীক্ষা নিন, আবেদন করুন পোর্টালে, সেই কপি আমাদের দিন, তারপর আমরা ভেবে দেখব। মানুষকে বিভ্রান্ত করার একটা যে গভীর চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে মতুয়া সমাজ, উদ্বাস্তু সমাজ, মতুয়া সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং এই আন্দোলন চলবে। আপনাদের এই যে ভাঙা কলসি, সেই কলসিটাকে আমরা ফুটো করে চুরমার করে দেব। আমরা আপনাদের মিথ্যাকে কোনো মতেই মানুষের কাছে পৌঁছাতে দেব না। আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, করব। ডিএ পোর্টালে আবেদনকারী শিক্ষা ও উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, এই আমাদের আন্দোলন চলছে, চলবে, এই উদ্বাস্তুদের আন্দোলন চলছে, চলবে। এই পুরুষাঙ্গ চেক করতে কেন বলা হচ্ছে? তথাগত রায় জবাব দাও, জবাব চাই, জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে হবে।